আসসালামু আলাইকুম, শামীম আহমেদ বলছিলাম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে জিমেল কিভাবে আপনি তৈরি করতে পারেন সিপি এর জন্য। যদিও এটা খুবই একটা হাস্যকর বিষয়, যারা জানেন তারা তো হাসতে পারেন, বাট হাসার কোনো কারণ নেই, কারণ যারা না জানে নতুন তাদের জন্য এটা কষ্টকর হতেই পারে। তো সেক্ষেত্রে আপনি যদি জিমেল ক্রিয়েট করতে যান সিপিএ বা অ্যাফিলিয়েট করার জন্য, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফরেন নেম ইউজ করতে হয়। তো সিপিএন অ্যাফিলিয়েটের জন্য ফরেন নেম ইউজ করে আমাদেরকে করলে সেক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো এই জন্য আমরা যেটা করবো, জাস্ট একটা জিমেল তৈরি করব, এবং নতুন ব্রাউজার দিয়ে তৈরি করতে পারি এভাবে করে, সিসি ক্লিনার ইউজ করে। তাহলে হোপফুলি অনেক ক্ষেত্রে মোবাইল নাম্বার চায় না, আবার চায়। তো আমি এখান থেকে অটোমেটিক্যালি এই ব্রাউজারটা কুকিজ টুকি সব ডিলিট করে দিয়ে আমি একটা জিমেল করবো যাতে আমার মোবাইল নাম্বার না চাই। যদি চেয়ে বসে কিছু করার নেই, মোবাইল নাম্বার দিতে হবে। তো জিমেলে তৈরি করার জন্য আমাদের যেতে হবে জিমেল, এন্ড যেতে হবে fakenamegenerator.com, fakenamegenerator.com। এখানটাতে আমরা যাব জিমেল ক্রিয়েট করার জন্য ফরেন নেম দিয়ে। তো জিমেলে এখানে আসলাম, আর জিমেল এখানে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন এখানে কেন আসলাম, কারণ আপনি আমি চাইলেই এক নাগাড়ে 100 বিদেশি মানুষের নাম বলতে পারবো না, ইউএসএ মানুষের নাম, মানে বাংলাদেশে বলতে পারবো। সেখান থেকে আপনি অনর্গল, মানে একবারে হিউজ পরিমাণে যে দেশের মানুষের নাম চান সে দেশের নাম পাবেন। তো এখান থেকে আমরা সেই নামটা নেওয়ার জন্য আসছি। আমরা জেন্ডারটা দিব ফিমেল, কজ অ্যাফিলিয়েট এন্ড সিপি ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে গেলে, যে কোনো ইন্ডাস্ট্রি কাজ করতে ফিমেল অ্যাকাউন্ট যদি একটু প্রেফারেন্স পায় মার্কেটিং এর ক্ষেত্রে। সো আপনি এটা করে নেবেন, বাট মেল দিয়ে করতে পারেন অ্যাজ ইউ উইশ। আমেরিকান ইউনাইটেড স্টেটস থাকবে। এখান থেকে আমরা জাস্ট জেনারেট ক্লিক করব। জেনারেট ক্লিক করার পর যে নামটা আসবে আমরা এই নামটা নিয়ে নিব, ঠিক আছে। সো এই নামটা এন্ড অ্যাড্রেস গুলো, এই সবগুলো জিনিস নিয়ে আমরা একটা মেল ক্রিয়েট করব। সবগুলো নিয়ে আমরা মেল ক্রিয়েট করব। আর নামটা আমরা অলরেডি আগে নিয়ে নিছি, নামটা ছিল এইটা। তো আমি জাস্ট নামটাকে অল্টার করে দিচ্ছি। এই নামটা আমি আগে নিয়েছিলাম, এটাতে অলরেডি জিমেল ক্রিয়েট করব, এই জন্য এটা আগে নিয়ে নিয়েছিলাম। সো এইটা একটা নাম, এটা হচ্ছে অ্যাড্রেস। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাড্রেস, এটা নাম। সো এগুলো আমাদের লাগবে কাজে। তো আমি ব্রাউজারটা ক্রিয়েট করেছি এই জিমেলে ধরে। তো আমি এখানে একটা কাম করব এই নাম দিয়ে। সে নামটা আমি কপি করলাম এখান থেকে, কপি, এন্ড ফার্স্ট নেমে দিব এইটা, এন্ড লাস্ট নেমে দিব হচ্ছে গিয়ে এইটা। আমি যে জিমেলটা মানে আশা করতেছি নেওয়ার জন্য, সেটা হচ্ছে এইটা। তো এখানে এসে দেন পেস্ট করব, হোপফুলি পাবো। হ্যাঁ, পেয়েছি। পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, আপনারা যেহেতু সিপিএ নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল পাবেন আমার এখানে আপনি, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, আমি এর আগে বলেছি, পাসওয়ার্ড গুলো আপনাকে দুই ধরনের বা তিনটা পাসওয়ার্ড ইউজ করতে হবে। একটা হচ্ছে মেইন পাসওয়ার্ড পাস, আর একটা হচ্ছে মার্কেটিং পাস, ঠিক আছে। চার তিনটা ইউজ করতে পারেন। একটা হচ্ছে মেইন পাস, যেটার মধ্যে আপনার সিপি অ্যাকাউন্ট আর পেউনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড থাকবে। আর করতে পারেন আপনি নিজে স্টাডি করার জন্য, অনলাইনে বিভিন্ন জায়গাতে আপনি সোশ্যাল অ্যাকাউন্ট করে ফোরাম অ্যাকাউন্ট করবেন, সেখানে স্টাডি করবেন, সেটা করতে পারেন। বাট দুইটাই ইনাফ, ঠিক আছে। সেই পাসগুলো এরকম হবে, আপনার আপার কেস মানে বড় সংখ্যা হতে পারে, হচ্ছে কি আমার আপনার নাম যদি হয় আব্দুর রহিম, সেক্ষেত্রে এ হচ্ছে আব্দুর, আর রহিমের হচ্ছে কি আর ছোট হাতের, হ্যাঁ। তারপর আপনি একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারেন, বা ফ্রন্টেও আপনি ইউজ করতে পারেন যে স্পেশাল ক্যারেক্টার। তারপর হচ্ছে এখানে আছে $, হ্যাঁ, যেটাকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। আপনার এই যে সংখ্যা থেকে যেগুলো আছে 1 2 3, এগুলোর সাথে যেগুলো দেওয়া আছে শিপ দিয়ে চেপে ধরতে হয়, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। সেখানে দিলাম আমি। তারপর হচ্ছে এ হচ্ছে আব্দুর, আর হচ্ছে রহিম, আব্দুর রহিমের সংখ্যা দুটো দিলাম। আর সংখ্যা দিতে পারি, মনে করেন যে আপনার মোবাইল নাম্বারের মাঝখানে 3টা অংশ, বা হচ্ছে আপনার কোনো একটা ভালো কোনো ডেট, এরকম কিছু দিতে পারেন। আমি দিলাম হচ্ছে মনে করেন যে 345, আবার 543, এবার দিলাম। এরপর আবার দিব হচ্ছে গিয়ে আর, তারপরে এ বড় হাতের, তারপর $, এন্ড স্পেশাল @ এই টাইপের পাসওয়ার্ড যদি আপনি দেন, এগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে, এবং এটা খুব স্ট্রং পাসওয়ার্ড হয়, সব জায়গায় নেই, ঠিক আছে।
মাঝখানে কোনো শূন্য ইউজ করা যাবে না। কোনো শূন্য টুন ইউজ করবেন না। এইভাবে করে আপনার পাসওয়ার্ড গুলো দিবেন, দিয়ে এটা অবশ্যই লেন 10 ক্যারেক্টার হতে হবে, 8 থেকে 10। কারণ শূন্য ইউজ করলে সেক্ষেত্রে অনেকগুলো বিষয় চলে আসে, কারণ এখানে হচ্ছে ইয়ে থাকে, অনেক ক্ষেত্রে নিতে চায় না অনেক প্রতিষ্ঠান, আর শূন্যটা নাল ভ্যালু হিসেবে কাউন্ট হয়, সেটা না ইউজ করাই উত্তম। ঠিক আছে, শূন্য ইউজ করবেন না। তো এক্ষেত্রে তো এখানে যেটা করতে হবে, এটা করলে আপনি এই ধরনের পাসওয়ার্ড, এন্ড মার্কেটিং এর জন্য একটা পাসওয়ার্ড ইউজ করতে পারেন, যে অলমোস্ট সিমিলার রাখলেন, এখানে আপনি ডলার সাইন কেটে দিলেন। হ্যাঁ, আপনি ডলার সাইন কেটে দিলেন, জাস্ট একটা রাখলেন, বা আপনি অন্য কিছু করতে পারেন অ্যাজ ইউ উইশ। বাট আমি বলবো দুই রকম পাসওয়ার্ড রাখবেন, এবং প্রত্যেকটা এরকম @, মানে স্পেশাল ক্যারেক্টার, বড় হাতের ছোট হাতের অক্ষর এভাবে করে রাখবেন। সো হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। সো আমি এই টাইপের একটা পাসওয়ার্ড ইউজ করব আমার ইমেইলের ক্ষেত্রে। সো আমি ইমেইলের ক্ষেত্রে ইউজ করতেছি সেটা। আর সেমটা এখানে দিতে হবে। আর হচ্ছে গিয়ে মান্থ, দিলাম একটা। এরপরে ফিমেল, মোবাইল নাম্বার নাই, SHMWM 745 GPC, rate of gmail.com, SHMWM 745 GPC। ওকে, লোকেশন বাংলাদেশ, এন্ড নেক্সট। তারপর হচ্ছে গিয়ে আপনার এক দিয়ে দিতে হবে ওদের কন্ডিশন গুলো, কি কি করা যাবে না যাবে সেটা। আল্লাহ চাইস না মোবাইল নাম্বার। আচ্ছা, ধরে ফেলছে। এটা ধরার কারণ আছে, কারণ আমার এই পিসি থেকে অনেক খোলা হয়েছে, এখন এইভাবে আটকাই দেয়। কিছু করার নাই, একটা মোবাইল নাম্বার দিয়ে তারপর হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। বাংলাদেশ, এন্টার ফোন, ফোন নাম্বার দিতে হবে এখানে। হ্যাঁ, ফোনটা নাম্বার দিচ্ছি আমি। ওকে, মোবাইল নাম্বার দেওয়ার পর আমি এই করলাম, কোড আসছে একটা, কোড দিয়ে দেন হচ্ছে গিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে আমার এই জিমেলটা কনফার্ম হয়ে গেল। সো আমার যে জিমেলটা আমি চেয়েছিলাম, আমি হুবহু সেই জিমেলটাই পেয়ে গেছি। সো আমাদের জিমেলটা হয়ে গেল, যেখানে আপনার বিদেশি নাম দিয়ে করতে পেরেছি। আমি কন্টিনিউ এট জিমেল ক্লিক করব। ক্লিক করলে হ্যাঁ, আমার জিমেল লগ ইন হচ্ছে। ফেক নেমের কাজ শেষ, তবে আমরা প্রত্যেকটা নাম নেওয়ার ক্ষেত্রে অ্যাড্রেস আমরা অবশ্যই কালেক্ট করে রাখবো, কজ আমাদের পরবর্তী কাজ, আমরা তো অবশ্যই অ্যাকাউন্টগুলো করলাম সিপিএ ব্যাকলিট করার জন্য। তো সেক্ষেত্রে একটা অ্যাড্রেস প্রয়োজন হয়, বিদেশি অ্যাড্রেস। তো আপনি যদি সেগুলো একটা এক্সেল শিট আকারে সেভ করে রাখেন, তাহলে আপনার যে কোনো কাজে হেল্প হবে। অ্যাড্রেস এর জন্য আপনি সকল জায়গায় এক অ্যাড্রেস ইউজ করতে পারবেন। আপনার দেখা গেল যে একটা প্রোফাইল দিয়ে আপনি ফেসবুকে এক অ্যাড্রেস দিয়েছেন, গুগল প্লাস আরেক অ্যাড্রেস দিয়েছেন, কোন এক লোক দুই প্রোফাইল ভিজিট করে দুই দিকে দুই অ্যাড্রেস, তখন সে আপনাকে রিপোর্ট দিতে পারে। সো আপনি প্রপার থাকার জন্য জিমেল ক্রিয়েট করার পর এই ফেক নেম থেকে অ্যাড্রেস গুলো রেখে দিবেন, পরবর্তী সোশ্যাল অ্যাকাউন্টে আপনার কাজে আপনার হেল্প করবে অনেক। সো এই আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল জিমেলটা। তো আমরা এখান থেকে ইয়ে করে নিব, জাস্ট টিক চিহ্ন দিয়ে কমপ্লিট করে নিব। আর বাই ডিফল্ট যেটা আসে ডিলিট করে দিব। তারপর যেটা করব, এখান থেকে আমরা একটু আমাদের আপডেশন ফোরামসটা বানাই নিব। এই তো আমাদের এইভাবে আমার জিমেলটা হয়ে গেল। পরবর্তী স্টেপে সিপিএ জন্য যারা করণীয় সেটা করব, সিপিএ বলি, অ্যাফিলিয়েট বলি, যেটা বলি এটা করব। তো ফার্স্ট অফ অল আপনারা এইভাবে করে নেবেন। তো হোপফুলি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। আশা করি আমরা পরবর্তী স্টেপে পরবর্তী বিষয়গুলো শেয়ার করতে পারবো আপনার সাথে। তো হোপফুলি আপনাদের সবার এই এই এরকম করে শুরু করে আপনাদের ভালো জার্নি শুরু হোক অ্যাফিলিয়েট সিপি এর জন্য। তো অবশ্যই আমরা ফরেন নেম ইউজ করব, এবং এখানে যে পিকচার দেওয়া আছে, মানে সোশ্যাল পিকচার যেগুলো ইউজ করব, ফেক পিকচার গুলো, সেই পিকচার গুলোতেও আপনার সকল জায়গাতে আমরা একই পিকচার ইউজ করব, তাহলে আমাদের এখানে আরো বেশি ইয়ে পাওয়া যাবে, মানে অথরিটি পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা এই পিকচারটা প্লাস আমাদের আদার যে সকল সোশ্যাল প্রোফাইল গুলো থাকবে মার্কেটিং করার জন্য,
সকল জায়গাতে আমরা একটা পিকচার ইউজ করবো এবং আমরা কিছু পিকচার ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট ফেসবুক থেকে একজনের প্রায় 30 থেকে 40টা পিকচার নামায় রাখবো এবং সেভাবে কাজ করবো। সো আপনাদের সিপিএ বা অ্যাফিলিয়েট করার সোশ্যাল মিডিয়া মার্কেটিং মধ্যে করার শুভ সূচনা কামনা করে এখানেই শেষ করছি।